অনেকে রাইটিং টাস্ক নিয়ে ঝামেলায় পড়েন। তো আপনাদের আমি একটা সহজ ট্রিক বোঝাই রাইটিং টাস্ক 1 লেখার জন্য। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বিষয়টা উপকারে আসবে। বিষয়টা হচ্ছে আপনারা যখন রাইটিং টাস্ক 1 লিখবেন, তখন একটা প্রথম ৫ টা মিনিট নিবেন। ওই ৫ মিনিটে আপনি চিন্তা করবেন আপনার পিকচারটারে আপনি খুব ভালো করে বুঝবেন যে পিকচারের মধ্যে কী আছে। বুঝার পরে গিয়া তখন আপনি লেখাটা শুরু করবেন। তো লেখা শুরু করার পরে ইন্ট্রোটা কীভাবে লিখবেন, ইন্ট্রোটা আপনি কোশ্চেনটা এবং পিকচারটা মিলায় প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজ করার পরে আপনি তখন ইন্ট্রো লিখবেন, ওভারভিউর জন্য জায়গাটা খালি রাখবেন। খালি রেখা বডি 1, বডি 2 লিখবেন। বডি 2 2টা বডি লেখার পরে এবং যে দরকার পড়ে তখন বডি 3 আসবে। তো এইগুলো লেখার পরে আপনি তখন পুরাটা লেখার পরে আপনি যে ইনফরমেশনগুলো বাকি ছিল এবং পিকচারটা দেখলে যা বোঝা যাচ্ছে, ওভারঅল যা বোঝা যাচ্ছে এবং ইনফরমেশনের মধ্যে আপনি জিনিসগুলা অ্যাড করেন নাই, এরকম যেগুলো থাকবে সেই জিনিসগুলা আপনি ওভারভিউতে সিম্পল ওয়েতে লিখে দিবেন, যাতে আপনার রাইটিং টাস্ক 1টা খুব সুন্দর হয় এবং এক্সামিনার বুঝতে পারে আসলে আপনি কি বলতে চাচ্ছেন। তো দ্যাটস হাউ আপনারা রাইটিং টাস্ক 1 লিখবেন, খুব ভালো স্কোর করতে পারবেন।